নমস্কার বন্ধুরা, শুভ দুপুরবেলা। আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা চিতল মাছের পেটি আর একটু ডালের সিদ্ধ আর আলু ভাজা। ডাল সিদ্ধটা মুসুরির ডাল সিদ্ধটা দিয়েছে ডাল করবে বলে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি খেয়ে দিয়ে দোকানে যাবো, এই জন্য ডাল সিদ্ধ নিয়ে আর আলু ভাজা নিয়ে খেতে বসে পড়েছি। তো তোমরা কারা কারা ডাল সিদ্ধ খেতে ভালোবাসো? কাঁচা পেঁয়াজ আর লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে ডাল সিদ্ধ আর আলু ভাজা কারা খেতে ভালোবাসো? দেখো, ডাল সিদ্ধ আর এক চামচ ঘি হলেই ভাত খাওয়া হয়ে যায়। তো বোঝা ডাল সিদ্ধ। যখন চিতল মাছটা রয়েছে, দেখতে পাচ্ছ চিতল মাছের কিন্তু পেটি নিয়েছি। তো চিতল পেটি খেতে আমি খুব ভালোবাসি, আর এই জন্য চিতল মাছের পেটিটা নিয়েছি। চিতল মাছের পেটিটা দিয়েই খাবো। আর আজকে খেতে খেতে একটা অঘটন ঘটে গেছে, জানো তো? চলো, তোমাদেরকে লাস্টে দেখতেই পাবে, লাস্টে দেখতে দেখতে অঘটনটা। তো সেটা এখন আর বলার কিছু নেই। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে কোথা থেকে দেখছো। অবশ্যই বলে, আর কে কে আমার মতো ডাল সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ধনেপাতা দিয়ে মেখে সর্ষের তেল দিয়ে খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করবে। আর এই চিতল মাছের পেটি কে খেতে ভালোবাসে? আর জানো তো, চিতল মাছের পেটি বাদে যেগুলো থাকে সেগুলোকে চিতল মুইঠা করানো হয়, মানে মাছটা সিদ্ধ করে বের করে নেওয়া হয়। বের করেই চিতল মাছে প্রচণ্ড কাটা, পেটিতে একটু কম কাটা থাকে, কিন্তু বাকি দাগার পিসগুলোর প্রচণ্ড কাটা। সেগুলোকে মানে তোমার কুড়িয়ে নিতে হয়, মানে এই সিদ্ধ করে এগুলো মুঠো করে চিতল মুইঠা রান্না করে যাকে বলে। চিতল মুইঠা কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে, আদা জিরে বাটা দিয়ে করতে হয়। চিতল মুইঠার দারুণ টেস্ট লাগে, কিন্তু আমার অতটা মুইঠা ভালো লাগে না। কারণ মুইঠার মতন আমি মাছের স্বাদটা অতটা পাই, মাছের গন্ধটা পাই, কিন্তু মাছের স্বাদটা পাই না। কিন্তু চিতল পেটি অফুরন্ত স্বাদ লাগে। দেখো, চিতল পেটি একদম সত্যি কাঁটাগুলো কিন্তু বড় বড়, মানে পেটিতে কাঁটাগুলো বড় বড় বলে না খেয়ে শান্তি পাওয়া যায়। আর না হলে অন্যান্য চিতল মাছের দেখবে মানে অন্য অংশগুলো না প্রচণ্ড কাটা। চিতল মাছের মতোই কাটা থাকে। একটা আছে ফলি মাছ, একই রকম প্রায় দেখতে, কিন্তু ফলিটা ছোটো হয়, চিতলটা বড় হয়। আর ফলি আর চিতলের স্বাদের মধ্যেও তফাৎ আছে। এবার ফলি মাছও যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। কারা কারা ফলি খেতে পছন্দ করো, কারা কারা চিতল খেতে পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বলছিলাম না, যে অঘটনটা ঘটে গেছে আজকে, মানে তোমাদের কি বলবো। আমি কিন্তু ভিডিও করতে বসেছিলাম, ভিডিও করতে বসে না একটা হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। আর লোডশেডিং হতো, আমার ফোনে তো চার্জ ছিলই না, চার্জ ছিল 1% চার্জে আমি ভিডিওটা বসিয়েছিলাম। তো 1% চার্জে ভিডিওটা বসে লাস্ট অব্দি ভিডিওটা আমি করতে পারিনি, কারণ লাস্ট অব্দি করতে করতে না হঠাৎ করে কারেন্ট চলে গেল। আর কারেন্ট যাওয়ার মানে আমি চার্জে বসেই করছিলাম, কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস 1% চার্জ যেটুকুনি ছিল চললো, তারপরে বন্ধ হয়ে গেল। মানে পুরো ভিডিওটা আজকে কমপ্লিট করতে পারলাম না। তো যাই হোক, তোমরা অবশ্যই ভিডিও লাস্ট অব্দি দেখো। লাস্টে একটুখানি বাকি রয়ে গেছে, কারণ সেটা কমপ্লিট করতে পারলাম না সেই সময় কারেন্টটা চলে গিয়ে। মানে কারেন্টটা গেছে অনেকটু আগেই। তারপরে তোমার এই যেটুকু চার্জ ছিল সেই চার্জের জন্য ফোনটা সুইচ অফ হয়ে যায়। আর আমি তো ভয়েস পরে দিই, তোমরা সবাই জানো। কারণ খেতে খেতে কথা বলাটা না আমার ঠিক অতটা হয় না, কারণ খাবো না কথা বলবো। কারণ মন দিয়ে খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়া একদম মন দিয়ে। আর বাঙালি মাছে ভাতে বাঙালি তো অবশ্যই। এই দেখো, আমি কিন্তু মাছ নিয়ে বসে পড়েছি, কারণ মাছ ছাড়া না বাঙালির ঠিক সেরকম একটা রোচে না খাবার। আর মাছ হলে বাঙালির দুটো ভাত হয়তো পেটে বেশি যায়। মাংস বাঙালিরা খায়, কিন্তু মাংসর থেকেও আমার মনে হয় বাঙালিরা যেন মাছটাই বেশি পছন্দ করে। তো তোমরা কারা কারা মাংস বেশি ভালোবাসো বা মাছ বেশি ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এই দেখো, আরেকটুখানি এক্সট্রা ঝোল নিয়ে নিলাম, কারণ এই ঝোলের তেল দিয়েছে, দেখছো তেলের পরিমাণটা, মানে মাছের থেকে ঝোলের তেলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছে। ওরা আবার তেল কম দিয়ে রান্না করতো, কিন্তু এত তেল মশলা খাওয়া কিন্তু ভালো না। তাই আমি একটু পাতলা পাতলা খাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে অতিরিক্ত তেল দিয়ে দিয়েছে। তো কারা তেল মশলা বেশি খেতে পছন্দ করে, তারা কারা তেল মশলা কম খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে। আর এই গরমে তেল মশলা একটু কম খাওয়াই কিন্তু দরকার। আজকে আমার মিস্টেকে রান্না করে ফেলেছে, এরকম তেল বেশি দিয়ে বলছে। যাই হোক, সে ভুল করেছে, তা আমি খেয়ে নিচ্ছি। না খেয়ে কী করবো বলো? এত দামি চিতল মাছ, আর চিতল মাছের যা স্বাদ, এই জন্য চিতল মাছ আমি একটু ছাড়তে পারবো না, তাই খেয়ে নাও, তেল বেশি হোক আর যাই বেশি হোক। আর মাছটা দেখেছো, দেখো চিতল পেটিতে কিন্তু কাটা একটু কম, কাটার পরিমাণ কমই আছে, দেখেছো? আর আমি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি, যেন আমার মুখে অতটা কাটা বাঁধে না। দেখেছো, টপা টপ করে একদম মুখে চালান করে দিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সময় আমার ফুরিয়ে আসলে ফোন সুইচ